মহান্তজির গল্প শেষ হতে রাত্রি 10টা বেজে গেল। আমরা যে যার কম্বল পেতে শুয়ে পড়লাম। সকালে উঠে প্রাতকৃত্য ও স্নানাদি সেরে মন্দিরে গেলাম শিব পূজা করতে। মন্দিরে গিয়ে দেখি কপালী বাবা একটি প্রজ্বলিত তামার যজ্ঞকুণ্ড নিয়ে গিয়ে বৃষাকপি মহারুদ্রের উদ্দেশ্যে ঘৃতাহুতি দিচ্ছেন। আমাকে দেখে মন্তব্য করলেন, আমার কাছে এই হবনই পূজা। তিনি হবন শেষ করে ফিরে গেলেন আশ্রমে। আমি মন্দিরে বসে বসে তন্ডিকৃত মহাস্তব পাঠ করতে লাগলাম। পাঠান্তে ধর্মশালাতে ফিরে এসে দেখি মহান্তজি দোতলায় বসে বসে ধর্মশালার তত্ত্বাবধায়ক রূপ কাণ্ডারির সঙ্গে গল্প করছেন। একটু পরেই নেমে এসে আমাদেরকে জানালেন এখানে আরও 3 দিন বিশ্রাম করার ইচ্ছা। তার মধ্যে আশা করছি অসুস্থ সকল নাগাই সুস্থ হয়ে উঠবেন, পূর্ণ চলৎ শক্তি ফিরে পাবেন। কপালী বাবার আগ্রহাতি সহ্যে তাঁর কাছে আজ ও কাল নিয়ে 2 দিন আতিথ্য গ্রহণ করাই যথেষ্ট। 30 জন লোককে নিত্য ভোজন করাতে তাঁর হয়তো অসুবিধা হবে না, তবে আমার বিবেকে লাগছে। তাই কাণ্ডারিজির সঙ্গে কথা বলে বন্দোবস্ত করে এলাম। বাকি 3 দিন আমরা ছত্র হতে আটা ভিক্ষা করে নিয়ে এসে নিজেদের ভোজন বানিয়ে নেব। লক্ষ্মণ ভাইয়া, তুমি আজ বিকালে কাণ্ডারিজির সঙ্গে গিয়ে ছত্রে কথা বলে আসবে। তাঁর এই প্রস্তাব সকলেই সমর্থন করলেন। যথারীতি বেলা 12টা নাগাদ কপালী বাবার 2 জন ব্রহ্মচারী এলেন আমাদেরকে নিয়ে যেতে। সেই একই রীতিতে তিনি আমাদেরকে যুক্ত করে আবাহন জানালেন। ছোট বড় নির্বিশেষে সকলকেই নমস্কার জানালেন এবং পরিতোষ সহকারে ভোজন করালেন। সকালেই তিনি হোম করেছেন। হোমের গন্ধে তাঁর আশ্রম ভরপুর। আমরা ধর্মশালায় এসে বিশ্রাম করতে লাগলাম। আমি ঘুমিয়ে পড়েছিলাম। সকলের নম নারায়ণায় এবং হরনর্মদে ধ্বনিতে ঘুম ভেঙে গেল। আমি জেগে দেখি কপালী বাবা আসছেন, তাকে স্বাগত জানানো হচ্ছে। তিনি এসেই বললেন, আগামীকাল মহাষ্টমী 19শে আশ্বিন মঙ্গলবার। আপনারা কেউ মহাষ্টমী উপলক্ষে হোম করতে চাইলে আমার 2য় যজ্ঞকুণ্ডে গিয়ে হোম করতে পারেন। আশ্রমে ঘিয়ের অভাব নাই। 7-8 জন নাগা তদ্দণ্ডেই রাজি হয়ে গেলেন। 2 জন পণ্ডিতও বললেন, পরিক্রমা করতে এসে বেল কাঁটা ফুটে শয্যাশায়ী হয়ে পড়েছি। আপনার দয়ায় হোমের সুযোগ পেলে হোম ও চণ্ডীপাঠ তো করবই, কালকে উপবাসও করব। তবে আপনার আশ্রমে পৌঁছব কি করে ভাবছি। মতীন্দ্রজি তাঁদেরকে বললেন, আপনাদের পায়ের ক্ষত তো শুকিয়ে গেছে বললেই হয়, অল্প স্বল্প হাঁটতেও পারছেন। আমি এবং আরও 3-4 জন নাগা আপনাদের 2 জনকে ধরে ধরে ওর আশ্রমে পৌঁছে দিয়ে আসব। মহান্তজি আমাকে জিজ্ঞাসা করলেন, বাঙালি বাবা মহাষ্টমীর দিনে তোমার প্রোগ্রামটা কি? তুমিও হোমচণ্ডী পাঠ উপবাসাদি করবে নাকি? বললাম, কদাচ নয়, আমি ওইসব মানি না। রাম দুর্গাপূজা করেননি। বাল্মীকি রামায়ণে রাম দুর্গাপূজা করেছিলেন এরকম কোনো ঘটনার উল্লেখ নাই। মহর্ষি বাল্মীকি রামচরিত্র অঙ্কন করেছেন, অথচ তিনি যে ঘটনা জানেন না, তামাম হিন্দুস্থানের লোক বোধহয় ধ্যানযোগে তা জেনে ফেলেছেন। রামচন্দ্র লঙ্কার যুদ্ধক্ষেত্রে বসে অকাল বোধন করে দুর্গাপূজা, নবরাত্রির ব্রত পালন, মহাষ্টমীতে হোম এবং চণ্ডীপাঠ ইত্যাদি করেছিলেন। তাই ধরে নিয়েই অধিকাংশ হিন্দু এইসব করে থাকেন। মহাষ্টমীই মানছি না যখন, তখন উপবাসের কোনো প্রশ্নই আসে না। আমার অসময়ে ঘুম ভেঙে যাওয়ায় এমনিতেই মেজাজ ভালো ছিল না। আমি আশা করছিলাম কপালী বাবা হয়তো কোনো প্রতিবাদ করবেন, কিন্তু তিনি কিছু বললেন না। আমার দিকে কিছুক্ষণ স্থির দৃষ্টিতে তাকিয়ে থেকে অন্য প্রসঙ্গের আলোচনা করতে লাগলেন, যথা সুলপানির ঝাড়ি ও হাপেশ্বর জঙ্গলের ভয়ঙ্কর পথের কথা, এখানকার জলবায়ু, বর্ষা ও শীতে দুর্নিবার কষ্ট ইত্যাদির কথা। এই সুযোগে মহান্তজি তাকে বললেন, আপনার আতিথ্যে আমরা মুগ্ধ। 2 দিন তো আপনার কাছে শ্রদ্ধা ভরে ভিক্ষা নিলাম, কাল থেকে আমাদেরকে ছত্র থেকে ভিক্ষা করে আনতে দিন। 30 জন লোক নিয়ে আপনার আশ্রম থেকে দিন দিন ভিক্ষা গ্রহণ করতে বিবেকে পীড়া দিচ্ছে। কপালী বাবা তাঁর প্রস্তাব কিছুতেই শুনবেন না, কিন্তু মহান্তজি বিনম্র বাক্যে অনেক বুঝিয়ে সুঝিয়ে তাকে নিরস্ত করলেন। শেষ পর্যন্ত উভয়ের মধ্যে একটা রফা হলো যে তাঁর আশ্রম থেকে দুধ গ্রহণ করতেই হবে। প্রায় 5টা নাগাদ কপালী বাবা তাঁর আশ্রমে ফিরে গেলেন। আমরা বেড়াতে বেরালাম। বেরিয়ে ফিরে এসে নর্মদা স্পর্শ করে যে যার সান্ধ্যক্রিয়া করতে বসলাম। তার পরদিন মহাষ্টমীর সকালে 2 জন পণ্ডিতকে স্নান করিয়ে যজ্ঞার্থী নাগাগণ
সকাল 6:30টায় তাঁদেরকে সঙ্গে নিয়ে চলে গেলেন কপালী বাবার আশ্রমে। লক্ষণ ভারতীজি কয়েকজন নাগা এবং মতীন্দ্রকে সঙ্গে নিয়ে চলে গেলেন ছত্রে। এই ফাঁকে মহান্তজি আমাকে বললেন, বাবা, কোটেশ্বরের মন্দিরে তুমি সন্ন্যাসীদেরকে যে কারণে বেঈমান বলে ধিক্কার দিয়েছিলে তা শুনে আমার মনে কোনো আঘাত লাগেনি, বরং চৈতন্যের উদয় হয়েছে। আমি আশৈশব বাবার খুব অনুরক্ত ছিলাম। বাবাকে ছেড়ে দুদণ্ডও থাকতে পারতাম না, বাবাও আমাকে ছেড়ে থাকতে পারতেন না। অযোধ্যা আমার জন্মস্থান। আমরা সরজুপাড়িন ব্রাহ্মণ। বাবা খুব নিষ্ঠাবান ব্রাহ্মণ ছিলেন। এইরকম স্নেহময় পুত্রবৎসল পিতা কমই হন। 3 বৎসর বয়সে মাকে হারিয়েছিলাম। পিতার স্নেহ যত্নে মায়ের অভাব আমি কোনোদিন বুঝতে পারিনি। আমাদের বাড়ি হতে বেশ খানিকটা দূরে ছিল সংস্কৃত পাঠশালা। পাঠশালা হতে ফিরতে দেরি হলে বাবা অস্থির হয়ে পড়তেন। 19 বৎসর বয়সে ব্যাকরণের আচার্য পরীক্ষা দিই। তার কিছু পরেই নিউমোনিয়া রোগে বাবার দেহান্ত হয়। সংসারের একমাত্র সহায় ও আকর্ষণ পিতাজিকে হারিয়ে আমি দিশাহারা হয়ে পড়ি। এক রাত্রে আমি গৃহত্যাগ করি। নানা তীর্থে ঘুরতে ঘুরতে আমি জব্বলপুরে এসে পৌঁছাই। সেখানেই নর্মদার তটে গুরুদেবের দর্শন পাই। সেই থেকে আমি সন্ন্যাসী। আজ আমার শরীরের বয়স 69। আজ পর্যন্ত আমি সেই স্নেহময় পিতাজির মুখখানি ভুলতে পারিনি। বিরজা হোম করে সন্ন্যাস নিয়েছি। গুরু আমাকে গদির ভার দিয়ে গেছেন। তাঁর সেই ভার সাধ্যমতো বহন করছি, সাধ্যমতো তাঁর সংঘের সেবা করছি। কিন্তু বিরজা হোমের সঙ্গে সঙ্গে মাতা পিতার সঙ্গে শুধু সম্পর্ক ছিন্ন নয়, তাঁদের ঊর্ধ্বদেহিক কার্য বা তাঁদেরকে স্মরণ মননের যে শাস্ত্রসম্মত বিধি আছে তাও জলাঞ্জলি দিতে হয়। সন্ন্যাসের এই বিধিকে আমি কোনোদিন সর্বান্তঃকরণে মেনে নিতে পারিনি। সেদিন কোটেশ্বর মন্দিরে শাশ্বতী মায়ের সঙ্গে তোমার কথা শুনে আমার মনে দোলা লেগেছে। গদির মহান্ত হওয়ার ফলে প্রকাশ্যে হয়তো শ্রাদ্ধ তর্পণ পিণ্ডার্পণাদির কাজ করতে পারবো না। সন্ন্যাসের রূঢ় ও শুষ্ক বিধিবিধান হয়তো আজীবন মেনে চলতেই হবে। কি করব? এই হয়তো আমার বিধিলিপি। তবে তোমার যুক্তি অনুসারে পিতার পুণ্যস্মৃতি স্মরণ মননের জন্য তর্পণাদি করতে আমার ইচ্ছা হয়। বিরজা হোমের নামে একদিন পিতৃপুরুষের নামে কিঞ্চিত আহুতি দিলেই তাঁদের প্রতি সব দায় ও কর্তব্য শেষ হয়ে যায়, এ কথায় অন্তর সায় দেয় না। ব্রহ্মজ্ঞান লাভ করলে হয়তো শুধু নিজেরই মুক্তি নয়, পিতৃপুরুষদেরও সদ্গতি হয়। কিন্তু কয়জন সন্ন্যাসীরই বা ভাগ্যে ব্রহ্মজ্ঞানের অমৃত লাভ ঘটে। তাই বলছি, তুমি বেদসম্মত পিতৃতর্পণের বিধি আমাকে লিখে দাও। আজ চলো নর্মদার ঘাটে, আমাকে পিতৃতর্পণ করাবে। ধীরে ধীরে মন্ত্রোচ্চারণ করে মোটামুটি অর্থও বলে দিও। উৎফুল্ল মনে তাকে সঙ্গে নিয়ে নর্মদার ঘাটে গেলাম। উভয়ে স্নান করার পর আচমনাদি করে তীর্থপতি বৃষাকপি এবং মা নর্মদাকে প্রণাম করে নাম ও গোত্র উচ্চারণ করে করে আমি যেমন আমার পিতা ও মাতার উদ্দেশ্যে চোখের জল ফেলতে ফেলতে অঞ্জলি দিলাম, মহান্তজিও আমার মন্ত্র শুনে শুনে তাঁর পিতা মাতার উদ্দেশ্যে তর্পণ করলেন। আমি খুব ধীরে ধীরে স্পষ্ট করে মন্ত্রোচ্চারণ করতে লাগলাম। পিতাকে স্মরণ করে যখন তিনি অঞ্জলি দিচ্ছিলেন তখন তাঁকে কান্নায় ফেটে পড়তে দেখলাম। প্রসিদ্ধ বেদমন্ত্র ঊর্জং বহন্তি অমৃতং মন্ত্রটির অর্থ বুঝিয়ে দিয়ে ওই মন্ত্র উচ্চারণ করে তর্পণ করলাম। তারপর আরম্ভ করলাম দিব্য পিতৃতর্পণ। ওং সোমসদঃ পিতরস্তু পান্তাম অগ্নিসত্তা পিতরস্ত্রিপন্তাম বহির্সদঃ পিতরস্ত্রিপন্তাম সোমপঃ পিতরস্ত্রিপন্তাম হবিভুজ পিতরস্ত্রিপন্তাম আজাপঃ পিতরস্ত্রিপন্তাম সুকালীনঃ পিতরস্ত্রিপন্তাম। নামগুলির ব্যাখ্যা শোনাতে লাগলাম। যে সোমে জগদীশ্বরে পদার্থ বিদ্যায়ঞ্চ সিদন্তিতে সোমসদঃ, অর্থাৎ যাঁরা পরমাত্মা এবং পদার্থবিদ্যা বিষয়ে নিপুণ তাঁরা সোমসদঃ। জৈরগ্নের বিদ্যুৎ বিদ্যা গৃহীতা তেহগ্নিস্সাতাঃ, যাঁরা অগ্নি বা বিদ্যুৎ প্রভৃতি পদার্থের জ্ঞাতা তাঁরা অগ্নিস্সাত। যে বর্ণিষ্ণি উত্তমে ব্যবহারে সদন্তি তে বহির্সদঃ, যাঁরা উত্তম বিদ্যা বুদ্ধিযুক্ত কার্যে নিযুক্ত থাকেন তাঁরা বহির্সদ। যে সমৈশ্বর্য মোষ ধীরসং পা পান্তি
পিবন্তি বা তে সোমপাহা। যারা ঐশ্বর্যের রক্ষক এবং মহৌষধির অস্পান দ্বারা রোগ রহিত হন এবং যারা ঐশ্বর্য রক্ষক ঔষধ অন্যকে প্রদান করে রোগমুক্ত করেন, তাঁরা সোমপা। যে হবির হতু মত্তুর মহং ভুঞ্জতে ভোজয়ন্তী বাতে হবির ভুজহ। যারা মাদক পদার্থ এবং হিংসালব্ধ দ্রব্য পরিত্যাগ করে ভোজন করেন, তাঁরা হবির ভুজ। যে আজ্যং জ্ঞাতুম প্রাপ্তুং বা যজ্ঞং রক্ষন্তি বা পিবন্তি ত অজপাহা। যারা জ্ঞাতব্য বস্তুর রক্ষক এবং যারা ঘৃত দুগ্ধাদির সেবন করেন, তাঁরা আজপা। শোভনঃ কালো বিদ্যতে যে সাংতে সুকালীনঃ। অর্থাৎ উৎকৃষ্ট ধর্মানুষ্ঠান ও যজ্ঞাদির দ্বারা যাদের সময় সুখময় আনন্দময় হয়, তারা সুকালীন ইত্যাদি। এইভাবে মোটামুটি সরল অর্থ বলে আমি মহান্তজিকে বললাম, ওই শব্দগুলির আরও নানা রকম গভীর আধ্যাত্মিক অর্থ আছে, আমি সেগুলি খাতায় লিখে দেব। এখন বাকি ক্রমগুলি সেরে উঠে যাই চলুন। বেশিক্ষণ ঘাটে থাকলে আপনার খোঁজে বা এতক্ষণ আমার সঙ্গে কি করছেন তা জানার কৌতূহলে নাগাড়া এদিকে পৌঁছে যেতে পারে। তর্পণ শেষ করে আমরা উঠে গেলাম ধর্মশালায়। এসে দেখি লক্ষণ ভারতীজি ছত্র হতে প্রয়োজনীয় খাদ্য সম্ভার এনে রূপা কাণ্ডারির সাহায্যে জ্বালানি কাঠ সংগ্রহ করে লিট্টি পাকাতে বসে গেছেন। 6 জন নাগা তাঁকে এ কাজে সাহায্য করছেন। আমি ও মহান্তজি মন্দিরে গেলাম শিব পূজা করতে। বোধহয় 12টা নাগাদ কপালী বাবা 40টা মাটির সরা সহ প্রচুর দুধ সর নিয়ে পৌঁছলেন। তাঁর ব্রহ্মচারী শিষ্যরা দুধ বয়ে এনেছেন। তাঁর স্বনির্বন্ধ অনুরোধে মহান্তজি তা গ্রহণ করতে বাধ্য হলেন। যেসব নাগা তাঁর আশ্রমে মহাষ্টমীর হোম করতে গেছেন, তাঁদের হোম এখনও শেষ হয়নি। পণ্ডিতজিদের চণ্ডীপাঠ তখনও চলছে। তাঁরা তো সবাই আজ উপবাসী থাকবেন, কাজেই তাঁদের জন্য আর অপেক্ষা না করে আমরা ভোজন পর্ব শেষ করলাম। বেলা প্রায় 2টায় অষ্টমীর ব্রতধারীরা ফিরলেন। তার ঘণ্টাখানিক পরেই এলেন কপালী বাবা। তার কপালে আজ যজ্ঞ শেষ ফোঁটা। আমরা শুয়ে বসে সময় কাটাচ্ছিলাম, তিনি আসতেই আমরা উঠে দাঁড়ালাম। মহান্তজি অভ্যর্থনা করে তাঁর জন্য আজ পৃথক একটি মৃগচর্ম পেতে দিলেন। কম্বলের উপর এই মৃগচর্ম পেতে তিনি নিজে জপ ও সান্ধ্যকৃত্য করে থাকেন। আসনে বসেই তিনি অনুযোগ করতে লাগলেন। আপনারা অহেতুক আজ রুটি পাকানোর ঝঞ্ঝাট করলেন। মহান্তজি বললেন, আপনারই অনুপ্রেরণায় আপনার শিষ্য গুজরাটের শেঠরা এই ছত্র স্থাপন করেছেন, এ কথা আমি শুনেছি। কাজেই ছত্র হতে আটা আনা মানে ভোজ্য বস্তু আপনার ভাণ্ডার থেকেই এসেছে। তাছাড়া আপনার আশ্রম থেকে এসেছে প্রচুর দুধ, কাজেই এ নিয়ে আপনার কোনো ক্ষোভ থাকা উচিত নয়। তিনি আমার দিকে তাকিয়ে বললেন, বাঙালি বাবা, তোমার মুখ চোখ দেখে মনে হচ্ছে তুমি আমাকে কোনো প্রশ্ন করতে উদগ্রীব হয়েছ। আজ কিন্তু আমি তোমাকে আগেই একটা প্রশ্ন করছি। আমাদের এই দেশের নাম ভারতবর্ষ কেন বলতে পারো? ভারতবর্ষ নাম হওয়ার পূর্বে আর কোনো নাম ছিল কি? সবিস্তারে সব বলে আমার কৌতূহল নিবৃত্তি করো। আমি বললাম, চন্দ্রবংশীয় রাজা ভরতের নামানুসারে আমাদের এই প্রিয় জন্মভূমির নাম হয়েছে ভারতবর্ষ। ভরতের পূর্বে এদেশের নাম ছিল ব্রহ্মাবর্ত বর্ষ। রাজা দুষ্মন্তের ঔরসে শকুন্তলার গর্ভে কণ্যমুনির আশ্রমে ভরত জন্মগ্রহণ করেছিলেন। দুষ্মন্তের পর ইনি রাজা হয়ে তৎকালীন সকল নৃপতিবর্গকে পরাজিত করে ভরত সার্বভৌমত্ব লাভ করেন। ইনি যমুনা তীরে 100, সরস্বতী তীরে 300 এবং গঙ্গা তীরে 400 যজ্ঞ সম্পাদন করেছিলেন। পরে আবার সহস্র অশ্বমেধ এবং শত রাজসূয় যজ্ঞেরও অনুষ্ঠান করেন। এগুলি ছাড়াও অগ্নিষ্টম, অতিরাত্র, উকত্থ, বিশ্বজিৎ এবং সহস্র বাজপেয় যজ্ঞেরও অনুষ্ঠাতা ছিলেন মহারাজ ভরত। প্রজাপালন, প্রজার হিতকর বহুবিধ কল্যাণমূলক কাজ ছাড়াও সারা জীবন ধরে বৈদিক যজ্ঞের অনুষ্ঠান করে ইনি জীবন অতিবাহিত করেন। বিদর্ভ রাজের 3 কন্যাকে ইনি বিবাহ করেন। ইনি বৃহস্পতিপুত্র ভরদ্বাজকে পালন করেছিলেন। প্রবল প্রতাপান্বিত রাজা হিসাবে আসমুদ্র হিমাচল সমগ্র দেশকে নিজের শাসনাধীনে আনতে পেরেছিলেন।
মহারাজ ভরতের নবম বংশধর কুরু, তাঁর চতুর্দশ বংশধর শান্তনু। এই শান্তনুর পুত্র বিচিত্রবীর্য এবং চিত্রাঙ্গদের ক্ষেত্রজ পুত্রদের বংশধররাই পাণ্ডব ও কৌরব নামে বিখ্যাত। এবার আপনাকে আমি প্রশ্ন করি, কৃপা করে অনুমতি দিন। উনি বললেন, বড়ি খুশি সে পুছিয়ে। বললাম, আপনি সেদিন মহান্তজিকে ভিক্ষার জন্য আমন্ত্রণ জানাতে এসে বলেছিলেন, মা সরস্বতীর দয়ায় আপনার ভাণ্ডারে কোনো কিছুর অভাব নাই। অমরকণ্টক হতে এ পর্যন্ত পরিক্রমা করে আস্তে আস্তে প্রত্যেক মহাজনের মুখে শুনেছি, নর্মদা মাই কি দয়াসে। আবার কেউ কেউ বলেছেন, গুরু কৃপাসে। এই যেমন আমি বলি, বাবার দয়ায়, পিতাজি কি কৃপাসে। মা সরস্বতীর দোহাই দিতে কাউকে দেখিনি। আমার জানতে ইচ্ছা করে, আপনার এই মা সরস্বতীরই কে, কি তাঁর স্বরূপ পরিচয়, তিনি কি আপনার ইষ্টদেবী? উনি বললেন, ইষ্টদেবী তো জরুর, আমি তার স্বরূপের নিশ্চয়ই পরিচয় দেব। তার আগে বাবা, আর একটু কষ্ট করে বলো দেখি, সরস্বতী সম্বন্ধে তোমার কি ধারণা? মহান্তজি বলেছেন, তুমি নাকি তোমার পিতাজির কাছে বেদের পাঠ নিয়েছ। বেদে কোথায় সরস্বতী দেবীর উল্লেখ আছে? আমি বললাম, বাবার মুখে শুনেছি সরস্বতী জ্যোতি এবং রসের অধিষ্ঠাত্রী দেবী। সরস্বতী সমান স রসবতী, রস বই সহ, অর্থাৎ রসস্বরূপ পরম ব্রহ্মের তিনি পরম প্রকাশ। তাই রসবতী শব্দের পূর্বে স ব্যবহার করা হয়েছে, সা নয়। অথচ ব্যাকরণের নিয়মানুসারে সা শব্দ প্রয়োগ করাই উচিত ছিল। পুরাণকাররা সরস্বতীকে নিয়ে অনেক উপাখ্যান সৃষ্টি করেছেন। যেমন ব্রহ্মবৈবর্ত পুরাণে আছে, সৃষ্টিকালে প্রধানা শক্তি ঈশ্বরের ইচ্ছায় 5 ভাগে বিভক্ত হন: রাধা, পদ্মা, সাবিত্রী, দুর্গা ও সরস্বতী। সরস্বতী কৃষ্ণকণ্ঠ হতে উদ্ভূতা। শ্রীকৃষ্ণ এই দেবীকেই প্রথমে পূজা করেন। সেই হতে এই দেবীর পূজা প্রচলিত হয়। দেবী শ্রীকৃষ্ণ হতে উদ্ভূতা হয়ে শ্রীকৃষ্ণকেই কামনা করেন। তখন শ্রীকৃষ্ণ সরস্বতীকে নারায়ণ ভজনা করতে বলেন। লক্ষ্মী এবং সরস্বতী দুজনেই নারায়ণের স্ত্রী। দেবী ভাগবত মতে সরস্বতী ব্রহ্মার স্ত্রী। পুরাণকাররা স্ব সম্প্রদায়ের পুষ্টির জন্য যেভাবে দেবদেবীর চরিত্র অঙ্কন করেছেন, তাতে আমার বিন্দুমাত্র শ্রদ্ধা নাই। তবে পুরাণকারদের প্রধান মতটি এই, পরমাত্মার মুখ হতে এক দেবীর আবির্ভাব হয়। এই দেবী শুক্লবর্ণা, বীণাধারিণী এবং চন্দ্রের শোভাযুক্তা। ইনি শ্রুতি ও শাস্ত্রের মধ্যে শ্রেষ্ঠা, কবি এবং বিদ্বানদের ইষ্ট দেবতা। এই জন্য এর নাম সরস্বতী। আমি পুরাণ বর্ণিত সরস্বতীকে নয়, বৈদিক দেবতা হিসাবেই তাকে মান্য করি। ঋগ্বেদের প্রথম মণ্ডলের 3য় সূক্তে ঋষি মধুছন্দাদৃষ্ট 10, 11 ও 12 নম্বর মন্ত্রে সরস্বতী দেবীর উল্লেখ আছে। এই ঋগ্বেদেরই 142 সূক্তে ঋষি দীর্ঘতমাদৃষ্ট 9 নম্বর মন্ত্রে সরস্বতী দেবীকে ইলা এবং ভারতী নামেও অভিহিত করা হয়েছে। যেমন, সুচির দেবেশ্ব পিতা হোত্রা মরুৎসু ভারতী, ইলা সরস্বতী মহি বর্হি ছিদন্তু জঞ্জিয়াহা। এই মন্ত্রে ইলা সরস্বতী এবং ভারতীকে অগ্নির ত্রিমূর্তি হিসাবে বন্দনা করে বলা হয়েছে, চিরসূচি এবং দেবগণের মধ্যস্থা হোম নিষ্পাদিকা ভারতী, ইলা এবং সরস্বতী আমাদের যজ্ঞে উপস্থিত হন। বাবার কাছে শুনেছি ভারতী স্বর্গস্থ বাগদেবতা, ইলা পৃথিবীস্থ বাগদেবতা এবং সরস্বতী অন্তরিক্ষস্থ বাগদেবতা। সর শব্দের অর্থ জল, সরস্বতীর প্রথম অর্থ নদী, এতে সন্দেহ নাই। যাস্কাচার্য বলেছেন, তত্র সরস্বতী ইতি এতস্য নদীবৎ এব তাবৎ চ নিগমা ভবন্তি। আর্যাবর্তে সরস্বতী নামে যে নদী ছিল, তাই প্রথমে সরস্বতী দেবী বলে পূজিত হয়েছিলেন। এই নদী তীরেই বৈদিক ঋষিদের আবাস স্থল ছিল। সারা বৎসর ধরে এই নদী তীরে নানাবিধ যজ্ঞ সম্পাদন করা হতো এবং বেদধ্বনি হতো বলে কালক্রমে সরস্বতী নদী পবিত্র মন্ত্রের দেবী বাক দেবী রূপে রূপান্তরিত হলেন। বেদমন্ত্রে সরস্বতীর এইভাবে মহিমা প্রকাশ করা হয়েছে। উন্নতোয়া যজ্ঞময় তীরশালিনী সরস্বতী দেবী আমাদের যজ্ঞ কামনা করেন।
মনোহর বেদবাক্য সকলের প্রেরণ কর্তী, সুন্দর স্তুতির উদ্বোধনকারিণী সরস্বতী যজ্ঞকে ধারণ করেছেন। ইনি আপন স্রোতরূপ পতাকা দ্বারা মহার্ণব প্রকাশ করেন। বাগদেবী রূপে এর মহিমা ঋষিরা এইভাবে প্রকাশ করেছেন। মানুষের হৃদয়কে পবিত্র ও নির্মল করেন যিনি যজ্ঞশালিনী এবং অন্নদাত্রী, সেই সরস্বতী দেবী আমাদের যজ্ঞ কামনা করেন। ইনি সুন্দর ও সত্যবাক্যের প্রেরণ কর্তী। ইনি সুবুদ্ধি ও সুমেধার উদ্বোধনকারিণী, যজ্ঞের ধারণ কর্তী। ইনি মহাসমুদ্রের ন্যায় অসীম পরমাত্মাকে চিহ্নের দ্বারা প্রকাশ করে থাকেন। ইনি সমুদয় নরনারীর হৃদয়ে জ্যোতি সঞ্চারিত করেন। চোদয়িত্রী সুনৃতানাং চেতন্তি সুমতিনাং যজ্ঞং দধে সরস্বতী। কপালী বাবা বললেন, সাধু সাধু, বৈদিক সরস্বতীর যেভাবে মহিমা বর্ণনা করলে তাতে খুবই পরিতৃপ্ত। আমার ইষ্টদেবী যিনি, তিনি কোনো মতে পৌরাণিক সরস্বতী নন। বৈদিক সরস্বতীর সমূহ শক্তি ও মহিমা তাঁতে থাকলেও তিনি সম্পূর্ণত বৈদিক ঋষিদের আরাধিত সরস্বতী নন। শৈবগম তন্ত্রে যাকে সিদ্ধবিদ্যা ষোড়শী বিদ্যা বলা হয়, সেই ষোড়শী বিদ্যা দেবীকেই আমি সরস্বতী বলি। শৈবগম সাধকদের নিকট সাধারণভাবে ইনি বাণী, বীণাপাণি, বাগদেবী, শুভ্রা, হংসবাহনা প্রভৃতি নামে পরিচিতা। পৌরাণিক সরস্বতী এবং বৈদিক সরস্বতীর সঙ্গে এর এইসব সাদৃশ্য থাকলেও ধ্যান ও মন্ত্র রহস্য সম্পূর্ণ পৃথক। এই দেবী নানা স্থানে নানাভাবে পূজিতা হয়ে থাকেন। দেবীর বহুরূপ, বহু বাহন ও বহু লীলা। দেবী কখনো দ্বিভুজা, কখনো চতুর্ভুজা, আবার কখনো প্রয়োজন বোধে ষোড়শভুজা। প্রত্যেক রূপেই মন্ত্র যন্ত্র পৃথক পৃথক। ষোড়শী বিদ্যাদেবীর 16টি নাম, 16 রকমের রূপ। সকলেরই মাথার উপর মন্দিরের মতো উঁচু মুকুট। সকলেই ললিত মুদ্রাসনে আসীনা। একটি পা নিচু করে রেখেছেন, একটি পা আসনের দিকে গুটানো। সকলেরই দক্ষিণ হস্ত বক্ষপরি বড় মুদ্রায় স্থাপিত, বাম হস্ত মোড়া এবং উঁচুতে তোলা। প্রত্যেকটি অঙ্গভঙ্গি গভীর ভাবের দ্যোতক, বিভিন্ন যোগ রহস্যের সংকেত সূচক। আমি একে একে বর্ণনা করছি।